প্রিয় ভাই ও বোনেরা, কুরবানির ঈদ আমাদের সামনে। কিন্তু আমরা কি জানি এই কুরবানি শুধু একটা পশু জবাই নয়, এর পেছনে রয়েছে ত্যাগ, ভালোবাসা, আনুগত্য আর ইমানের পরীক্ষা। আজকের বয়ানে আমরা জানব কুরবানির প্রকৃত অর্থ কী, কেন এই কুরবানি আল্লাহ এত পছন্দ করেন এবং আমাদের জন্য এর শিক্ষা কী। কোরবানির সূচনা হয়েছিল হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাইল আলাইসাল্লামের মাধ্যমে। ইব্রাহিম আলাইসাল্লাম যখন স্বপ্নে দেখলেন যে তিনি তার প্রিয় সন্তানকে কুরবানি করছেন, তখন তিনি দ্বিধাহীনভাবে আল্লাহর আদেশ মানলেন। ইসমাইল আলাইসাল্লামও বললেন, হে আমার পিতা, আপনি যে আদিষ্ট হয়েছেন তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। এটা ছিল ইমানের সর্বশ্রেষ্ঠ পরীক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। এটা সুস্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে কোরবানি সামর্থ্যবানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ইবাদত। এটি শুধু পশু জবাই নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগের প্রতীক। গরু, ছাগল, ভেড়া, উট সবই কুরবানির জন্য জায়েজ। গরু ও উট 7 জন পর্যন্ত শরীক হতে পারেন, কিন্তু নিয়ত এক হতে হবে, কেবল আল্লাহর সন্তুষ্টি। পশু যেন অঙ্গহানিকৃত, অসুস্থ, অন্ধ না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 ধরনের পশু কুরবানির যোগ্য নয়: কানায়, খোঁড়ায়, অসুস্থ এবং রগ্ন। হালাল উপার্জন দিয়ে কোরবানি করা। কোরবানি কবুল হওয়ার শর্ত: হালাল উপার্জন দিয়ে কোরবানি করা, নিয়ত একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, নির্ধারিত সময়ে 10ই জিলহজ ফজরের পর থেকে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত, নিজ হাতে বা উপস্থিত থেকে জবাই করা। কুরআনে বলা হয়েছে, আল্লাহর নিকট তাদের গোশত ও রক্ত পৌঁছে না, পৌঁছে শুধু তোমাদের তাকওয়া। কোরবানি আমাদের শেখায় আল্লাহর জন্য ত্যাগ করতে পারলে তবেই প্রকৃত মুমিন হওয়া যায়। পরিবার, ধন, সময় সবকিছুর উপরে আল্লাহর আদেশ। ঈদের আনন্দ যেন শুধু খাওয়া দাওয়ার মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং এই ইবাদতের মূল শিক্ষা আমাদের অন্তরে গেঁথে যাক। প্রিয় ভাই ও বোনেরা, কেউ কেউ শুধু লোক দেখানোর জন্য পশু জবাই করে। এটা কিন্তু ইখলাসের পরিপন্থী। কুরবানির পশুর দাম বড় না, নিয়ত বড়। যারা সামর্থ্যবান হয়েও কুরবানি করেন না, তাদের জন্য হুঁশিয়ারি এসেছে হাদিসে। আসুন আমরা সবাই ইখলাস নিয়ে কোরবানি করি। যারা জানেন না, এই ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও শিখতে পারে কোরবানির প্রকৃত শিক্ষা।